আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে এত বৃষ্টি হচ্ছিল, এটা চিন্তারও বাইরে। কোনোভাবে বের হতে পারছিলাম না। আর আজিজ ভাই আসছে হচ্ছে মিরপুর মাজার রোড থেকে। আর বৃষ্টির জন্য কোনোভাবে বের হওয়া যাচ্ছিল না। তারপরে গেলাম, বের হয়ে এখান থেকে রিক্সাও পাচ্ছিলাম না। আসার পথে হচ্ছে এই ভিডিওটা নেয়া একদম, মানে অটো রিক্সা তো যাবেই না এগুলা, এটা হচ্ছে পায়ে টানা রিক্সা। পায়ে টানা রিক্সাগুলো একদমই কম এখন আর কি, দেখতে পাচ্ছেন অবস্থাটা। আর আর রাস্তায় ব্যাংকুনি রাস্তাগুলো পানি জমলে কোনোভাবেই নামতে পারে না। ড্রেনেজ ব্যবস্থা বলা যায় এক প্রকার, মানে সাফিসিয়েন্ট না, অপ্রতুল অবস্থায় আছে যেটা আর কি। মানে পানিগুলা জমলে, আজকে জমলে দেখা যায় 24 ঘন্টারও বেশি সময় লেগে যায়, প্রায় 24 ঘন্টা, 36 ঘন্টার 1-1.5 দিন লেগে যায়। তবে আজকে পানি জমছে, কালকে বিকালে পানিগুলো নামবে, এরকম অবস্থা। এইখানে পানির পরিমাণটা একটু আরো একটু বেশি আস্তে আস্তে। এটা হচ্ছে পাকিজা মরিম্পি বাড়ির ঢাল থেকে নামার পরে সামনে হচ্ছে ছাপড়া মসজিদ। আর আমি হচ্ছে রাস্তার বাম পাশটায় পানির পরিমাণ একটু বেশি, ডান দিকে পানির পরিমাণ একটু কম, ডান দিকে একটু বেশি। এই জন্যই বাম পাশ দিয়ে যাচ্ছিলাম আসলে। দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে আর ড্রেনেজ ব্যবস্থা আসলে কি, এগুলো আসলে পানিগুলো নোংরা পানি, বাসা বাড়ি সব সৈরেস লাইনের পানিগুলা। এখানে বাচ্চা অনেক খেলা করছিল, দেখতে পাচ্ছেন। একটা ওয়াটার কিংডমের ভাইবস মনে হয় চলে আসছে এখানে। এখানে ছোট ছোট বাচ্চারা খেলছিল রাস্তার মধ্যে। আমি যে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করি আপনাদের, তাহলে বুঝতে পারবেন। এখানে পানিটা একটু বেশি, হাঁটু পানি অলমোস্ট বলা যায়। পানি মনে হয় এটা সবচেয়ে বেশি। আর এইখানে ব্যাপারটা হচ্ছে অটো রিক্সা কোনোভাবে ব্যাংকতে ঢুকবে না, রিক্সাগুলা। কারণ ওদের মোটরের সমস্যা হয়। আর পায়ে টানা রিক্সাগুলো এখন আর নেই, বলা যায়। পায়ে টানা রিক্সাগুলো একদম সব উঠে গেছে। যেগুলো আছে সবই হচ্ছে আপনার ব্যাটারি চালিত রিক্সা। এগুলো ব্যাংকগুলির নাম শুনলে এখন কোনোভাবেই যাবে না, ব্যাংকগুলির কথা শুনলে ওরা যেতে দেয় না। আর এই পানির হচ্ছে স্পেশালিটি বা বিশেষত্ব হচ্ছে, আপনি যদি 10 থেকে 15 মিনিট, 10 to 15 মিনিটস এই পানিতে থাকেন, পা ভেজান, আপনার মনে হয় পানি চুলকানি আসে নাই তো। হয়ে যাবে নিঃসন্দেহে বলা যায়। ব্যাকপাসে কিন্তু খোলা, হ্যাঁ। মানে দ্যার ইজ ভিজে নো যাবে। ডাউট। আর এখানে ড্রেনগুলো কিছু কিছু জায়গায় ভাঙা থাকে, আপনার কোথায় ড্রেন ভাঙা না আছে না না, বৃষ্টি সামনে সামনে আরো সামনে মধ্যে ও কিন্তু বুঝতে ঠিক আছে, পারবেন না আমি এনে নিছি। পড়ে গেলে। আমি যাবো এখন সামনে, চলে ডাইনে আসলাম ডাইনে হচ্ছে ডাইনে ছাপড়া ডাইনে মসজিদের ডাইনে কাছাকাছি। ডাইনে ডাইনে এটা বামে, ডাইনে ছাপড়া মসজিদ যাও দেখা যাও যাও যাচ্ছে যাও। আমার সামনে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনার ডান দিকের দোকানের মধ্যে পানি উঠে গেছে, কিছু কিছু দোকানগুলোর মধ্যে পানিও চলে গেছে। এই জায়গাটা পানিটা একটু কম এদিকে। আসলে রাস্তাঘাটে বাড়িঘর যে পরিমাণ বাড়ছে, আসলে রাস্তাঘাটের আপনার ড্রেনেজ ব্যবস্থাটা ওই পরিমাণ বাড়েনি। ড্রেনগুলো আসলে যথেষ্ট ওয়াইড করা উচিত। ওয়াইড না করলে ডান এই দিকে ডান দিকে জলাবদ্ধতা ডান দিকে। কোনোভাবে কাটবে না। ড্রেনগুলো বলা যায় নিঃসন্দেহে অনেক বেশি ন্যারো। এই ছোট ছোট ড্রেনে আসলে ড্রেনেজ ব্যবস্থা কখনোই ভালো হবে না, এটা নিঃসন্দেহে বলা যায়। এই পাশের যে দোকানগুলো, সবগুলা দোকানের ভিতরে, অনেকগুলা দোকানে, সবগুলা না হলেও বেশ কিছু দোকানে পানি ঢুকে গেছে। আর এটা সোজাসুজি হাতের বামে ডান দিকে হচ্ছে আগের খাজা মসজিদ। আমি চলে আসলাম এই এই তো পাশ সামনে। দিয়ে, হাতের বাম দিয়ে। বামে ঢুকে ঢুকে। সোজাসুজি গেলে খাজা মসজিদ আর বামে কি, বামে। যে দেখা যাচ্ছে। আমি হাতের বামে প্রাইভেট কার পিছনে পিছনে যাচ্ছি আর কি।
নামুম যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, আশা করি নিরাপদ থাকবেন। আমার আসলে কাজ ছিল বিদায় বের হওয়া, নাহলে কোনোভাবে বের হতাম না আজকে, বিশেষ করে এত বৃষ্টির মধ্যে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর ভিডিওগুলো কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যদি আপনাদের আমি এনকারেজ হই এমন নতুন নতুন ভিডিও আপনাদের মাধ্যমে নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ডান দিকে দিকে রেখে দিন, এই পাশে রেখে দিন। এই পাশে না যাওয়া ভালো, অনেক কিন্তু পানি যাইতে পারবেন না।